আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যেখানে যে প্রান্তে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে সহিহ বুখারীর 41 এবং 42 নম্বর হাদিস নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব টুকিটাকি আপনাদের ধারণা দেওয়ার জন্য। সহিহ বুখারীর 41 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, বান্দা যখন ইসলাম গ্রহণ করেন এবং তার ইসলাম উত্তম হয়, আল্লাহ তাআলা তার পূর্বের পাপ সমূহ ক্ষমা করে দেন। অথবা শুরু হয় প্রতিফল। একটি পূর্ণের বিনিময়ে 10 হতে 700 গুণ পর্যন্ত তার একটি পাপ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল অবশ্যই আল্লাহ যদি ক্ষমা করে দেন, তবে তা অন্য ব্যাপার। মুসলিম শরীফ হাদিস নাম্বার 525। সহিহ বুখারীর 42 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে, তখন সে যে আমলে সালেহা অর্থাৎ নেক আমল করে তার প্রত্যেকটির বিনিময়ে 700 গুণ পর্যন্ত পূর্ণ লেখা হয়। আর সে যে পাপ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকু পাপ লেখা হয়। মুসলিম শরীফ হাদিস নাম্বার 129। অর্থাৎ বুখারী এবং মুসলিমে উভয় এবং আহমদে 3টে হাদিসে এই হাদিসগুলো আসছে। তো আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছেন ইনশাআল্লাহ ততটুকুভাবে আমল করার জন্য, এবং যতটুকু পাপ আমরা করি সাথে সাথে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাবো, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।